আমাদের মাথার ভেতরে সবসময় দুটি কণ্ঠ কথা বলে। একটি কণ্ঠ বলে তুমি পারবে না, তুমি শেষ। আরেকটি কণ্ঠ ফিসফিস করে বলে তুমি পারবে, একবার চেষ্টা করো। পার্থক্যটা এখানেই। কোন কণ্ঠস্বরকে আপনি গুরুত্ব দিচ্ছেন সেটাই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। হতাশা, দুঃখ আর একাকিত্ব আমাদের ভেতরের আলোকে নিভিয়ে দিতে চায়। যদি এমনটা মনে হয় তবে আপনি একা নন। পৃথিবীর কোটি কোটি মানুষ জীবনের কোনো না কোনো সময়ে এই অনুভূতির মধ্য দিয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, এই অন্ধকার চিরস্থায়ী নয়। আমরা সবাই চাই আমাদের জীবন সুন্দর হোক, সহজ হোক, স্বপ্নগুলো পূর্ণ হোক। কিন্তু বাস্তবতা সবসময় স্বপ্নের মতো হয় না। আমরা ব্যর্থ হই, সম্পর্ক ভাঙে, প্রিয় মানুষ দূরে সরে যায়, চাকরি পাওয়া যায় না, কিংবা এমন কোনো ধাক্কা খাই যা আমাদের ভেঙে ফেলে। তখনই মনে হয় জীবনের আর কোনো মূল্য নেই। কিন্তু সত্যি কথা হলো, হতাশা কোনো সমাধান নয়, বরং এটি জীবনের নতুন অধ্যায়ের শুরু। হতাশার সময় মনে হয় আমি একাই এই কষ্টে আছি, কিন্তু বাস্তবে দেখবেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষরাও জীবনের কোনো না কোনো সময় ভেঙে পড়েছে। যেমন ধরুন জে.কে. রাউলিং, পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় বই হ্যারি পটার লেখার আগে তিনি ছিলেন একেবারে ভেঙে পড়া এক নারী। সংসার ভাঙ্গা, টাকা নেই, ডিপ্রেশনে ভুগছিলেন। কিন্তু তিনি লিখতে শুরু করলেন। সেই লেখা আজ কোটি কোটি মানুষের জীবন বদলে দিয়েছে। তাহলে পার্থক্যটা কোথায়? হতাশা আসলেও তিনি থেমে যান নাই। একইভাবে আব্রাহাম লিঙ্কনকে দেখুন, জীবনে একের পর এক ব্যর্থতা এসেছে। ব্যবসায় ক্ষতি, নির্বাচনে বারবার পরাজয়, সম্পর্কের ব্যথা, সব কিছুই ছিল তার জীবনে। কিন্তু তিনি হাল ছাড়েননি। শেষে তিনি আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন। অর্থাৎ হতাশা তাকে শেষ করতে পারেনি, বরং সেই হতাশাই তাকে আরও শক্তিশালী করেছে। হতাশা কাটিয়ে উঠতে আমাদের প্রথম কাজ হলো মনের ভেতরের কথাগুলো বের করে দেওয়া। কখনো সেটা ডায়েরিতে লিখে ফেলুন, কখনো কারো সঙ্গে শেয়ার করুন, আর কখনো শুধু নিজের সাথে কথা বলুন। যখন আমরা চেপে রাখি তখন সেই দুঃখ আমাদের ভেতরে জমে পাহাড় হয়ে যায়, আর যখন আমরা বের করে দিই তখন বোঝা হালকা হয়। এছাড়া শরীর নড়াচড়া করাও খুব জরুরি। গবেষণায় দেখা গেছে প্রতিদিন 10 মিনিট হাঁটলেও আমাদের মস্তিষ্কে সুখের হরমোন তৈরি হয়, যা হতাশাকে কমিয়ে আনে। অনেক সময় আমরা ভাবি এত বড় সমস্যার সমাধান কি হাঁটাহাঁটিতে, কিন্তু আসলেই তাই। শরীর যতটা নড়ে মনও ততটা হালকা হয়। হতাশা আমাদের সবচেয়ে বেশি কাবু করে যখন আমরা নিজেদের অন্যদের সাথে তুলনা করি। সোশ্যাল মিডিয়ায় দেখি সবাই সুখী, সবাই সফল, সবাই সুন্দর জীবন কাটাচ্ছে, অথচ আমরা জানি না ছবির আড়ালে তাদের ভেতরটা কেমন। তুলনা করা মানেই নিজেকে ছোট ভাবা, আর এটাই হতাশাকে গভীর করে তোলে। তাই অন্যের জীবনের সাথে নয়, গতকালের নিজের সাথে কথা বলুন, নিজের সাথে তুলনা করুন। দেখুন আজ আপনি একটু হলেও ভালো হয়েছেন কিনা। একটা প্রশ্ন আসে, আমরা কি কখনো হতাশা থেকে পুরোপুরি মুক্ত হতে পারবো? উত্তর হলো না। কারণ জীবনের পথে সবসময়ই চ্যালেঞ্জ আসবে, কিন্তু আমরা শিখতে পারি কিভাবে সেই হতাশাকে নিয়ন্ত্রণ করতে হবে। জীবনে যখনই কোনো সমস্যা আসবে মনে রাখবেন এটা হয়তো শেষ নয়, নতুন কোনো কিছুর শুরু এখান থেকেই। কল্পনা করুন রাতের আকাশের কথা। রাত যত অন্ধকার হয় তারা তত উজ্জ্বলভাবে জ্বলে। জীবনের হতাশাও অনেকটা এরকম। অন্ধকারটা যত গভীর, আলো আসবে ততটাই শক্তিশালী হয়ে। তাই থেমে যাওয়া যাবে না। আমি আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আজ আপনি যত কষ্ট পাচ্ছেন, যত হতাশায় ভুগছেন, হয়তো একদিন এই অভিজ্ঞতাই অন্য কাউকে বাঁচাবে। আজকের আপনার কান্না হয়তো আগামী দিনের অন্য কারো জন্য অনুপ্রেরণা হবে। তাই আপনার জীবন অর্থহীন নয়, আপনি গুরুত্বপূর্ণ, আপনি দরকারি। আপনার হাসি, আপনার উপস্থিতি কারো জীবনে আলো হয়ে আছে।